নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত। এই ভিডিওটা যেদিন শ্যুট করা হয়েছিল সেদিন ছিল সোমবার, আর সেদিনকে আমরা পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। সকালবেলায় উঠে স্নান করে গোপালকে সেবা দিয়ে পূজার্চা করে নিয়ে আমি এবার প্রস্তুতি নিচ্ছি বেরোনোর জন্য। জানেন, বাড়ি থেকে দূরে কোথাও গেলে গোপালকে একটু বেশি যেন আদর করতে ইচ্ছে করে, একটু বেশিক্ষণে যেন ওকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করে। জানি না কেন, কিন্তু এটা আমার হয়। তাই অনেকক্ষণ ওর সাথে সময় কাটানোর পরে বেরিয়ে পড়লাম আমরা দুজনে। সাঁইথিয়া থেকে আমরা রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসে হাওড়া অবধি গেছিলাম। আর ট্রেনে আমরা দুজনে সিট একসাথে আমাদের ছিল না, আলাদা আলাদা ছিল। তো অন্য সিটে ও খুব সুন্দরভাবে হাঁ করে ঘুমাচ্ছিল, আর সেটার ভিডিও আমি নিয়েছিলাম। এরপরে হাওড়াতে নেবে আমরা শালিমার উদ্দেশ্যে যাব। শালিমার থেকে আমাদের ট্রেনটা রয়েছে পুরী অবধি, জগন্নাথ এক্সপ্রেস। তো তার জন্য আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি। আর এবার কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে ছিল রাজদীপের কলিগ, তার ওয়াইফ, তার ছেলে মেয়ে এবং তার বাবা মা। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে। শালিমার স্টেশনেই প্রথম এলাম। স্টেশনটা কিন্তু বেশ বড়, খুব একটা সাজানো গোছানো নয়, কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। শালিমার স্টেশনের পরেই রয়েছে একটা মন্দির, বজরংবলীর মন্দির। ওটা দেখলাম, খুব সুন্দর মন্দিরটা। আর এখানে আমাদের সবথেকে ক্ষুদে যে সদস্য ছিল সে হচ্ছে আর্য। ও এত সুইট এবং এত দুষ্টু যে ওর কাণ্ডগুলো বললে আপনারা হাসবেন। ও একটা আপেল খাচ্ছিল, সেই আপেলটা একটা মেয়েকে দিতে যাচ্ছে। আবার কেউ ফোন দেখছে, তো তার ফোনের কাছে গিয়ে একদম মাথাটা গুজে দিয়ে সে ফোন দেখছে, আর সবার সাথেও ফ্রেন্ডশিপ করে নিচ্ছে। ও এতটাই হাম্বল এবং ও একাই যেন পুরো জায়গাটাকে মাতিয়ে রেখেছিল। এই যে গল্প করতে করতে চলে এসেছি ট্রেনের মধ্যে। আমরা ট্রেনে উঠে গেছি, এই ট্রেনে করেই আমরা পুরী পৌঁছবো। আর একটা কথা কি জানেন, আমাদের দুজনেরই প্রথম আমরা পুরী যাচ্ছি, মানে এর আগে আমরা কেউ কখনো পুরী যাইনি। ছোটোবেলায় বাবা মায়ের সাথে আমার সমস্ত বন্ধু বান্ধবীরা সবাই পুরী গেছেই, পুরী যায়নি এরকম মানুষ খুব কমই আছে। আর সেখানে আমরা বিভিন্ন জায়গা ঘুরে এসেছি, অথচ পুরীটাই কখনো যাওয়া হয়নি। আসল কথাটা হলো, যাওয়া হয়নি নয়, জগন্নাথ দেব আমাদেরকে ডাকেননি বলে আমরা যেতে পারিনি। এবার আমাদের ডাক পড়েছে, তাই আমরা যাচ্ছি। আজকের ভিডিও এতটাই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি সুন্দর ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।